এবার এটা আবার কিসের আওয়াজ? আওয়াজটা দেখছি ঝুমাবুদির বাড়ি থেকে আসছে। তার মানে বাড়া ঝুমাবুদি আজকে সকাল সকাল খেলা চালু করে দিয়েছে। যাই বাড়া ঝুমাবুদির জানলা দিয়ে একটু খেলার কমেন্ট্রি শুনি। আরে বাড়া তোমার পাখিটা ঢোকাও না। কই বাড়া পাখিটা নড়ছে না তো। কি গো, কখন থেকে সুড়সুড়ি দিয়েই যাচ্ছ? খাঁচায় পাখিটা ভরবে নাকি? হ্যাঁ গো, কি বলছো তুমি? পাখি তো কখন খাঁচায় ঢুকে গেছে। কি বাড়া কি বলছো তুমি? আমি তো বাড়া কিছুই বুঝতে পারলাম না। বলছো টের পাওনি? আমার পাখি তো খেলা করে ঘুমিয়েও পড়েছে। কি বললে বাড়া? এটা কি হলো? তুমি আমাকে লাথি মারলে কেন? ঠিক হয়েছে, লাথি মেরেছি। বালের একটা পাখি বানিয়েছে, খাঁচায় ঢুকতে ঢুকতে না ঘুমিয়ে পড়ে। এই শোনো, কালকের মধ্যে যদি তোমার পাখি ঠিক না হয় তাহলে কিন্তু খাঁচায় আমি অন্য পাখি ঢোকাবো বলে রাখলাম। এ কি, এসব কি বলছো তুমি? আসতে বলো, পাড়ার লোক শুনে বললে কি বলবে আমাকে? পাড়ার লোকে কি ভাবলো না ভাবলো তাতে আমার বাল ছিঁড়ে গেছে। আরে মদন দা, এই সকালবেলায় সেজে গুজে কোথায় যাচ্ছ? আরে ফুটো, আর বলিস না, যাচ্ছে একটু ওই ডাক্তারের কাছে। তা মদন দা, কার কি হয়েছে? আর বলিস না ভাই, কদিন ধরে তোর বৌদির খুব জ্বর উঠেছে, নামছেই না কিছুতেই। তাই তোর বৌদির জন্য ওষুধ আনতে যাচ্ছি ডাক্তারের কাছে। সোরের বাচ্চা, আমার বউয়ের এত জ্বর এসছে আর তোর দাঁত কালানো বেরোচ্ছে, বউ কাচ্চোদা। বলছি মদন দা, জ্বরটা কি বৌদির হয়েছে না তোমার পাখির হয়েছে? এ বাড়া, এ কি তুই 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 কি করে চাললি বাড়া? শুধু আমি একা নাই বাড়া মদন দা, এই পাড়ার সবাই জেনে গেছে তোমার টুনটুনিতে কাজ করে না বাড়া। বুঝলে মদন দা, আমি সকালবেলায় আসার পথে ওই চোদনদার চায়ের দোকানে কিছু লোক বলা বলি করছিল শুনলাম। সে কি বাড়া, কি কি- কি বলা বলি করছিল রে বাড়া? ওই যে শুনলাম যে মদনের টুনটুনিতে কাজ করে না, তাই মদনের বউ খাঁচা ভাড়া দিতে চাই। আর মেরেছে, পাড়ার সবাই তাহলে জেনে গেছে। উফ, সে গোমারানি মাগিটাকে কালকে কত করে বললাম, চেঁচিয়ে চেঁচিয়ে বলো না। বাড়া, পাড়ার লোক সবাই জেনে গেছে। বাড়া, এবার তো মনে হচ্ছে আর বাড়ি থেকে বাইরে বেরোনো যাবে না। পাড়ার মধ্যে বাড়া ইজ্জতের পুরো গান মারা গেল বাড়া। আরে মদন দা, তুমি এত ফালতু চিন্তা নিচ্ছ কেন? আরে মদন দা, আমি থাকতে তোমার এত টেনশন নিতে হবে না মদন দা। আরে বাড়া, টেনশন নেবো না মানে কি বলতে যাচ্ছিস তুই? আরে বাড়া মানে কি বলছো? পাড়ার কত লোকের বাড়া টুনটুনি ঠিক করে দিলাম, আর তোমার ওই ছোট্ট একটা পাখি ওটা ঠিক করতে পারবো না? কি বলছিস রে ফুটো ভাই? সত্যি সত্যি তুই ঠিক করতে পারবি? আরে মদন দা, কি বলছো? তোমার কি আমার উপরে বিশ্বাস হচ্ছে না নাকি? না রে ভাই ফুটো, তোর উপরে আমার পুরো বিশ্বাস আছে, তুই আমার টুনটুনিটা তুই ঠিক করতে পারবি। কিন্তু মদন দা, এখানে কিন্তু একটু খরচা করতে হবে। আরে ফুটো ভাই, তুই টাকা নিয়ে টেনশন করিস না। তোর ক টাকা লাগবে বল, আমি এখনই দিচ্ছি। ওই লাগবে বলতে ওই 500 মতন দাও। কি বলছিস রে ফুটো? 500 টাকা দিলে আমার পাখি ঠিক হয়ে যাবে? হ্যাঁ মদন দা, একদম ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস তো ফুটো ভাই? 500 টাকা দিলে আমার পাখিটা ঠিক হয়ে যাবে তো? আরে হ্যাঁ গো মদন দা, পাখি 500 টাকার ওষুধ খেয়ে না এমন লাফালাফি করবে, লাস্টে কাঁচারি গান মারা যাবে। সে কি ফুটো, তোর কথাটা শুনে না খুব ভালো লাগলো। এই নে 500 টাকা। আর হ্যাঁ শোন, আর যদি তোর কোনো টাকা লাগে তাহলে তুই আমাকে ফোন করে বলে দিস, আমি তোকে ফোন পে করে দেবো। আচ্ছা আচ্ছা মদন দা, ঠিক আছে দাও। হ্যাঁ রে ফুটো, ওষুধটা কখন দিবি বললি না তো? শোনো মদন দা, আজকে সন্ধ্যাবেলায় আমাদের ক্লাবের পিছনে যে জঙ্গলটা আছে না, ওইখানেই আসবা, ওইখানেই ওষুধটা দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। চলে যাবো সন্ধ্যাবেলায়। আমার ফুটো সেটা ভাঙা, তুই আমার সেটা ভাঙা ভাই। ফুটো ভাই, সেটা ভাঙা ভাই তুই। ও মাগি, আজকে রাত্রে তোর খাঁচা গাড় মেরে দেবো পুরো। বলছি ফুটো ভাই, তাহলে এখন আমি বাড়ি যাই, তাহলে সন্ধ্যাবেলায় আমি ক্লাবের পিছনে চলে যাবো। আচ্ছা ঠিক আছে মদন দা, যাও। মদন দা, এত দেরি করলে? আর বলিস না ফুটো, ওই কাজের থেকে আসতে একটু লেট হয়ে গেল। কই দে আমার ওষুধটা দে। আরে বাড়া, তোমার তো দেখছি তর্ক হয়েছে না। এই নাও তোমার ওষুধ। আরে বাবা, এটা এটা তো বাংলা। আরে মদন দা, বাড়া এটাই তো তোমার ওষুধ, আমি তো এটার কথাই সকালবেলায় বলছিলাম। বাড়া বোকাচোদা সরে বাচ্চা, এটা তোর ওষুধ। এর মদ খাবি বলতে পারতিস, সকালবেলায় তোকে আমি পয়সা দিয়ে দিতে পারতাম। এরকম আমার টাইমের গার্ডটা কেন মারলি বলতো? আরে মদন দা, তুমি রাগ করছো কেন? তুমি জানো না এই 1 বোতল মদের পিক আপ কি? তুমি জানো না এখনো? আরে মদন দা, তুমি এই 1 বোতল খেয়ে বাড়ি যাও, তারপরে দেখো রেজাল্টটা কি হয়। শোনো মদন দা, বাংলাটা খাও, তারপরে দেখো তোমার পাখি এত খেলা করবে না যে বৌদি ধরে রাখতে পারবে না তোমার পাখিটাকে। এরপরেও যদি বৌদি সকালবেলায় বলে তোমাকে পাখি খেলা করেনি, তারপরে আমাকে সকালবেলায় এসে 10টা জুতোর বাড়ি মেরো। তাহলে ঠিক বলছিস তো? এটা খেলে পাখি খেলা করবে তো? আরে মদন দা, হ্যাঁ বাড়া, তুমি খাও না, বসে বসে খাও এখানে। তাহলে দে বাড়া খাই। তুই যখন এতই কনফিডেন্স নিয়ে বলছিস, তাহলে খেয়ে আজকে পাখিটা খেলাই।
কই দে বাড়া মালটা দে। আজ পর্যন্ত অনেক ইংলিশ খেয়েছি কিন্তু বাংলার পোয়া মারা হয়নি অনেক দিন। দে আজকে বাড়া খেয়েই দেখি পাখিটা বাড়া খেলে নাকি বাংলাতে। বাপরে লেওরা কি করারে বাড়া মতটা। আরে পল্টুদা, তুমি আজকে প্রথম খেলে না, ওই জন্য মদটা ডাইরেক্ট তোমার গলায় গিয়ে আঘাত করেছে। পুরো বোতলটা খেয়ে নাও, তারপরে বুঝবে বাংলার জোশ কাকে বলে। হ্যাঁ হ্যাঁ, কি খাওয়ালি রে ভাই, সেই টেস্ট ভাই। কি গো মদন দা, অনেকক্ষণ তো হয়ে গেল, বাড়ি যাবা না নাকি? আরে বাড়া কি বলছিস বাড়া, বাড়ি বাড়ি গিয়ে কি করবো বলতো? তোর বৌদি তো আর লাগাতে দেবে না আমাকে বাড়া। তুই জানিস ফুটো, তোর বৌদিকে আমি অনেক ভালোবাসি, তাও বাড়া খানকি মাকিটা আমাকে একটু বোঝে না জানিস। জানিস ফুটো, আগের দিন বাড়া আমার পাখিটা খেলতে পারেনি বলে কি খানকি মাকিটা খাঁচা নাকি ভাড়া দিয়ে দেবে বাড়া। দে বাড়া খানকি মাকি তোর খাঁচা, তুই যাকে ভাড়া দিবি দে বাড়া, আমার ওই বালের খাঁচার দরকার নেই বাড়া। আরে না না মদন দা, তুমি এসব কি বলছো? হ্যাঁ, বৌদিও তোমাকে খুব ভালোবাসে, যেখানে আজকে রাত্রে তোমাকে খুব আদর করবে। তুই যখন বলছিস তোর উপরে ভরসা আছে আমার, চল দেখি আমি বাড়ির দিকে যাই। জোর বাড়া মনে হচ্ছে বাড়া আজকে একটু বেশি নেশা হয়ে গেছে। ফুটো ভাই আমার, তুই একটু আমাকে বাড়ি দিয়ে আয় না, চল না যাবি? আরে মদন দা কি বলছো, চলো চলো আমি দিয়ে আসছি তোমাকে। কই দেখি হাতটা দাও তোমার। বৌদি, ও বৌদি, বাড়িতে কি আছো? এই কে গো? এ কি হয়েছে ওর? বুঝলে বৌদি, আমি ওই ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম, তখন দেখি রাস্তার পাশে মদন দা মাল খেয়ে পড়ে রয়েছে, তাই ওকে আমি নিয়ে বাড়ি আসলাম। ওই মাথা চুদায় না, মাত্র পড়েছিল রাস্তায়, ভালোই তো ছিল। আবার কি জন্য ওরা বাড়ি ছিটতে ওরা বাড়ি নিয়ে এসছো? আরে কি যে বলো বৌদি, এরকম বাড়ির পাশের লোক এরকম রাস্তার পাশে পড়ে আছে মদ খেয়ে, এটা কি আমি দেখতে পারি? আরে বৌদি, আমিও তো মানুষ নাকি, আমারও তো মানুষত্ব বোধ বলে কিছু আছে নাকি? সত্যি ফুটো ঠাকুরপো, তুমি না খুব ভালো। এখনকার দিনকাল যা পড়েছে, রাস্তায় যদি কেউ মরে পড়ে থাকে না, কেউ একবার তাকিয়েও দেখবে না। আচ্ছা বৌদি, এখন এইসব কথা ছাড়ো, বলছি মানে বৌদি, তুমি নাকি খাঁচা ভাড়া দিচ্ছ তাই? হ্যাঁ গো ফুটো ঠাকুরপো, তাই তো ভাবছি কোনো ভালো ভাড়াটা পেলেন ভাড়া দেবো ভাবছি। কেন ফুটো, তুমি কি ভাড়া নেবে? रुको जरा। আরে বৌদি কি বলছো, বিড়ালকে জিজ্ঞাসা করছো মাছ খাবে নাকি? আমি তো কবে থেকে ভাড়া নেওয়ার জন্য ছটফট করছি, কিন্তু বাড়া মদনদার ভয়তে না আমি কিছু বলতে পারিনি তোমাকে খাঁচা ভাড়ার কথা। তাই ফুটো, তুমি খাঁচা ভাড়া নেওয়ার জন্য ছটফট করছিলে? अबे साले। হ্যাঁ গো বাড়া হ্যাঁ, তা বলছি বৌদি, একটু খাঁচাটা কি দেখা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু ঠাকুরপো খাঁচা দেখতে গেলে যে তোমাকে এখন ঘরের ভিতরে আসতে হবে। আরে বাড়া শুভ গাছে দেরি করতে নেই, চলো বাড়া, আমি তো পুরো রেডি আছি বৌদি। চলো বাড়া চলো, ঘরের মধ্যে চলো বৌদি। ওরে ওরে বাবারে, ওরে বাবারে, মাথাটা কি বড় যন্ত্রণা করছে দেখছি। এই গাড় মেরেছে, আমি কি এতক্ষণ ঘরের বাইরে শুয়েছিলাম? দুটো কি তাহলে বাড়া আমাকে বাড়িতে ছাড়তে আসেনি? না বাড়া কিছুই তো মনে পড়ছে না, যাই বাড়া ঘরের ভিতরেই যাই, মাথাটা বিরাট যন্ত্রণা করছে। বলো বৌদি, আজকে তুমি কোথায় যেতে চাও, চাঁদে না তারাতে? আগে তোমার রকেটটা তো দেখাও, তারপরে তো বলবো চাঁদে যাবো না তারাতে যাবো। শোরের বাচ্চা মাগি, ও তোকে চাঁদে পাঠাবে না রকেটে পাঠাবে সেটা আমি পরে দেখছি। খানকি মাগি তুই এখন স্বর্গে যাবি সেটা দেখ। এই গাড় মেরেছে রে। এই তুমি চলে এসছো, এই দেখো ফুটো না কেমন আমার সাথে অসুবিধা করছে। হ্যাঁ রে মাগি, এই মাত্র তো চাঁদে যাওয়ার জন্য রকেট খুঁজে বেড়াচ্ছিলি, আর এখন বলছিস বাড়া চৌম্বর নিয়ে নিচ্ছিল তোর বাড়া। দাঁড়া বাড়া দেখাচ্ছি মজা তোর বোকাচোদা মাগি।